এই বহু মানুষ পৃথিবীর থেকে চলে গেছে, একটা সময় আমরাও থাকবো না, আমাদের বংশ বুনিয়াদও থাকবে না। আল্লাহ পাক বলেন, বান্দা একটা সময় পৃথিবীর কোনো কিছুই থাকবে না, আর এমন একটা সময় চলে আসবে যে সময়ের মধ্যে কেউ থাকবে না। ওই সময়টার নাম হলো কিয়ামত। আর ওই কিয়ামতের মাধ্যমে আমি আল্লাহ পাক গোটা পৃথিবীর সব কিছু ধ্বংস করে দিব। এই যে মাথার উপরে তোমরা আসমান দেখতে পাও, এই আসমানগুলোকে আমি আল্লাহ পাক ধ্বংস করে দিব। জমিনগুলোকে আমি আল্লাহ পাক সমতল বানায় দিব। এই যে পাহাড়গুলা দেখতে পাও, পাহাড়গুলাকে আমি আল্লাহ পাক তুলার মতো, ধূলিকণার মতো উড়ায় দিব। জমিনটা সমতল হয়ে যাবে, গোটা পৃথিবীর মধ্যে প্রাণের কোনো অস্তিত্ব থাকবে না। আল্লাহ পাক বলেন, এরপরে আমি কিয়ামতের ময়দান কায়েম করে দিব। ওই কিয়ামতের ময়দানে এই দুনিয়ার বহু জাস্টিস আর বিচারপতিরা আছে, তাদের বিচার কার্যের মধ্যে একটু হেরফের হইতে পারে, কিন্তু আল্লাহ পাক বলেন, আমি এমন একজন রব, ওয়ামা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ। আমি আল্লাহ পাক এমন এক বিচারক যে আমি আমার বান্দার কার্যের বিচার কার্য সমাধান করতে যায়া, ওয়ামা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ, আমি আমার কোন বান্দার প্রতি বিন্দু পরিমাণ কোন জুলম করব না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। সেই বিচারক যিনি, সেই বিচারকের নাম কি? আল্লাহ। কুঞ্জবনের জনগণ এত আস্তে কবেন কেন? ওই যে হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যে বিচার করবেন, এই বিশ্বাস আমাদের ভিতরে আছে না নাই? আওয়াজ দিয়ে বলা আছে না নাই? আর সেই দিন যিনি বিচার করবেন তার নাম কি? বলেন আল্লাহ, বলেন আল্লাহ, বলেন আল্লাহু আকবার। তিনি হচ্ছেন আমার মহান মালিক। একটু কথাগুলা হৃদয় দিয়ে বোঝার চেষ্টা করুন। এই জন্য আমরা প্রত্যেকটা নামাজে, আমার যুবক বন্ধুরা, আমার মুরব্বী বাবাজিরা, এই জন্য আমরা প্রত্যেকটা নামাজের প্রত্যেকটা রাকাতে, ফরজ বলেন, ওয়াজিব বলেন, সুন্নত বলেন, নফল বলেন, প্রত্যেকটা নামাজের প্রত্যেকটা রাকাতের মধ্যে আমরা একটা সূরা পড়ি। আপনারা বলুন, ওই সূরাটার নাম কি? সূরাতুল ফাতিহা। এই সূরাতুল ফাতিহার মধ্যে আমরা কি বলি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়েন যারা আমার সাথে, জীবনের গুনাহগুলো মাফ হয়ে যাবে। আল্লাহ পাক কলবের ভিতরে নূর পয়দা করে দিবেন। প্রতিটা অক্ষরে আল্লাহ পাক 10টা নেকি দান করে দিবেন। আল্লাহ পাকের রহমত সকলের উপর নাজিল হয়ে যাবে। এই জন্য আমার সাথে সকলেই জবান বন্ধ রাখবেন না, সকলেই পড়ুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন